গুড মর্নিং সবাইকে, কেমন আছো সকলে? আজকের ওয়েদারটা না খুব সুন্দর, মানে আমার বেশি ভালো লাগে এই ওয়েদারটা। একদম ঠান্ডা ঠান্ডা আর হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে, আর আমি বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আম গাছটাকে দেখছি আর ভাবছি আমের দিন তো চলে আসলো, আমার সবচেয়ে প্রিয় ফল। যাই হোক, এই দেখতে দেখতে মনে পড়লো আমাদের তো লাউ গাছে এখানে পাখির একটা বাসা হয়েছে, এটাই দেখতে আসলাম। বৃষ্টিতে না একদম ভিজেই গেছে ভেবে এসে দেখি পাখির মা একদম ওদেরকে জড়িয়ে ধরে শুয়ে আছে, দেখো। আর লাউয়ের পাতা উপরে আছে না, ভিজবে না। আর পাখির যে ঘরটা না একদমই ছোট, তার জন্য বাবাকে বলছিলাম যে এটা নিচ দিয়ে কিছু দিয়ে দাও, তাই একটু মোটা কাগজ দিয়ে দিয়েছে যাতে বাচ্চাগুলো না পড়ে। যাই হোক, বাচ্চাদেরকে দেখে মনটা খুশি হয়ে গেল। এই বৃষ্টি দেখলেই না মনটা যেন হইচই করে উঠে। আগে আমরা খুব মজা করতাম এই বৃষ্টির দিনে, আমরা তো বৃষ্টিতে স্নান করতামই, এটা শিওর। আর মা কত বকুনি দিত। যেই দিনগুলো চলে যায় সেই দিনগুলো আর কখনোই ফিরে না। বৃষ্টির দিন, ঠান্ডার দিন সবই ভালোবাসি, শুধু এই কাপড়গুলো যে শুকায় না, এটার জন্যই ভালো লাগে না। আর আমার না ভিজে কাপড় ঘরে রেখে দিতে একদম ভালো লাগে না, মানে যেদিনে কাপড় ওই দিন শুকিয়ে গেলে খুব ভালো আর কি। তার জন্য আমি সকাল সকালে যা কাপড় ধোয়া থাকে সেগুলো ধুয়ে দিই। যাক, আজকে আর ধুয়ে লাভ হয়নি, কারণ ওয়েদারটা দেখলেই তোমরা কেমন। তো আজকে তার কাপড় চোপড় আর একদমই শুকাবে না, তার জন্য আর কি বারান্দাতেই দিয়ে রেখেছি কাপড়গুলো। আর বৃষ্টি দেখতে দেখতে একটু চানাচুর খেয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করছি ব্রোকলি আলু ভাজি আর বানাবো মাছের ঝোল। তো মা মাছ কাটতে গিয়েছে, আর এখানে আমি ব্রোকলি আর আলুটা ভেজে নিচ্ছি। আর আজকে ব্রোকলিটা পেঁয়াজ দিয়ে ভাজবো। কয়দিন আগে বানিয়েছিলাম নিরামিষ, কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছিলাম, তো পরের দিন একটু থেকে গিয়েছিল, আমি না আর খেতে পাইনি, কেমন একটা জন্য গন্ধ করলো। তার জন্য ভাবলাম আজকে এমনি বানাবো না, আজকে পেঁয়াজ দিয়েই বানাবো। আর আমি রান্না করছি, আর আমার মাম্মাম চলে এসেছে এখানে, দেখো ফ্লাক্স নিয়ে। ওকে ফ্লাক্সটা কাঁধে দিতে হবে, তো গলাতে দিয়ে দিয়েছি। ওভাবে হবে না, এখন এক সাইড করে নিয়ে ওই যে এখন স্টাইল করবে আর কি। দেখো টুকটুক করে যাচ্ছে, আমি রান্না করব, আর এই সব দুষ্টুমি একটু একটু করে চলতেই থাকবে। আমি ভাজিটা বসিয়ে দিয়ে চলে আসলাম এখানে মশলা বাটার জন্য। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু জিরে বাটবো, মাছের ঝোল বানাবো। আর হ্যাঁ, মা বললো আজকে নাকি মাছের ঝোল মাই করবে, তো ভাবলাম ঠিক আছে তাহলে মশলাটাই বেটে দিই। তো এখানে আমি মশলা বাটছিলাম, আর আমার মাম্মাম বললাম না তোমাদের, একটু একটু আর দুষ্টুমি চলতেই থাকবে। আমি এই যে জিরের কৌটা নিয়েছি, এখন এই যে দেখেছে না ও নেবেই, তো একটু খেললো ওটা দিয়ে। তো এই দেখো এখানে ভাজিটা হয়ে গেছে, আর আমার মশলাটাও বাটা হয়ে গেছে। এখানে আজকে মা বেগুন দিয়ে মাছটা বানাবে, তাই আর কি বেগুনগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছে, মানে বেগুনটা ভেজে তারপর মাছের ঝোলে দিয়ে দেবে। আর কালকে বাবা এসেছিল, মা অনেকগুলো ছোট ছোট আলু পাঠিয়ে দিয়েছে, মানে আমাদের ওখানে একটা কাকুর ঘরে উঠিয়েছে না, তো ওটা পাঠিয়ে দিয়েছিল। ছোট আলু ভাজি খেতে আমি খুব ভালোবাসি, তার জন্য আর কি পাঠিয়ে দিয়েছে। তো আর এখানে মা রান্না করছে, আমি ভাবলাম মামামকে আঙ্গুর খাইয়ে দিই, আর আঙ্গুরের ভিতরে দেখো এত বড় একটা ছেঙা। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সবার সাথে আবার কথা বলছি। এখন বাজে 4:30। মামাম ঘুমিয়েছিল, ও উঠে পড়েছে, এখন ওর সাথে একটু খেলতে হবে। তো এই যে একটু বেলুন ফুলিয়ে নিয়েছি, ও আর একটু হাসি হাসি করছিলাম, মানে একটু টাইম ওকে না খেললে ওরও ভালো লাগে না, আর আমারও ভালো লাগে না যে হ্যাঁ সারাদিন আজকে একটু খেলতে পারলাম না। তো মহারানীর সাথে একটু তো খেলতেই হবে। তো এই যে দেখো কি খুশি, ও খেলছে আর খুব খুশি। তো এইসব করলে ওর খুবই ভালো লাগে। সারাদিন তো আর বাবাকে পাই না, একটু রাত্রে পাই, যখন ওর বাবাকে পায় না ও একদম পাগল হয়ে যায়। সারাটা মানে রাতই যেন ও খেলতে থাকবে আর কি, ঘুমাবে না, আর মন আর কি করে। ওর সাথে একটু খেলে চলে যাব রান্নাঘরে, কারণ মাম্মামকে খাওয়াতে হবে আর বানাতে হবে চা। তো আমি বিকেলবেলা টাইমটুকু এই যে এই করতে করতেই চলে যায়। তো এখন বাবা ওষুধ খাবে, তার জন্য মাম্মামকে ডেকেছে, মাম্মাম ওষুধ খাইয়ে দেবে। কারণ ওকে যদি না ডাক দেয় একটু পরে আসবে আর বলবে বাবা দাদু ভাই ওষুধ খাও, আর যদি বলে যে না আমি ওষুধ খেয়েছি, ও জোর করে আর কি খাওয়াবে আর খেতেই হবে, এমন আর কি। তো তার জন্যই এখন যখনই ওষুধ খাবে বাবা ওকে ডাক দেয়, ও ওষুধটা খাইয়ে দেয়। দেখো হাত ধরেছে না, এখন জল খাবে, তারপর বাবাকে মুখে দিয়ে দেবে। তো এইসবই করে, আর এইসব করতে ওর ভীষণ ভালো লাগে, মানে খুব কেয়ার করে। কখনো কখনো এই দেখো কি খুশি ওষুধ খাইয়ে। রাঙা ওষুধ আনতে গেছে, ওই যে ইনজেকশন দিতে গেছে। আসো তোমাকে খাওয়াই দিব, আসো। দাদুকে ওষুধ খাওয়ানোর পর এখন মনে পড়লো ঠাম্মি কোথায়, কারণ ঠাম্মিকেও খাওয়াবে ওষুধ। তার জন্য কি বাবা আমাকে জিজ্ঞেস করছে যে মা ঠাম্মি কোথায়, আর মা গিয়েছে বিয়ে বাড়িতে। তো ওকে বলেছি ঠাম্মি গিয়েছে ইঞ্জেকশন দিতে, তো তাই বলে আর কি রাখা হয়েছে, নয়তো একদম কান্নাকাটি করছিল যখন মা গিয়েছে। তো এই বলে রেখেছি। তারপর দেখো বড়মশাই এসেছে, আর আসার সময় আজকে এনেছে পাপড়ি চাট, যেটা ভীষণ ভালো লাগে খেতে আমার। তো এই যে বসে পড়েছে, আর মাম্মাম তো এখন দেখো একদম চাটুরা হয়ে গেছে, মানে যখন যেটা পায় আর কি ওটাই খেতে চায়, কোনো আর কি কোনো কিছু বাদ নেই। তো এই যে দেখো
আর মামা খাচ্ছে আর ও বলছে মা বাবা আমাকে দাও আমাকে দাও। আর এখন রাত্রে ভাতটা বসিয়ে এসেছি, এসে পাপড়ি চাটটা খেয়ে নিচ্ছি, তারপর মামামকে খাওয়াবো। তো এই করে করে আজকে সারাটা দিন এভাবেই কেটে গেল। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু প্লিজ অবশ্যই বলবে। তো চলো আজকের জন্য টাটা আর গুড নাইট।